আসসালামু আলাইকুম। আওয়ামী জাহিলিয়াত যুগে এসালাম শুধু ইসলামী ব্যাংক গ্রাস করে নাই, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন গ্রাস করেছিল। ওই ফাউন্ডেশনের অধীনে মেডিকেল কলেজ, হসপিটাল, স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ, মিরপুরে ইংলিশ মিডিয়াম স্কুলটা, আমি মিরপুরে তখন থাকতাম। মিরপুরে ইসলামী ব্যাংক হসপিটালের ফাউন্ডেশনের অধীনে স্কুলটা এইভাবে গ্রাস করছে যে ওই শিক্ষার্থীর অভিভাবকদের একটা অ্যাসোসিয়েশন ছিল। ওই অ্যাসোসিয়েশনে ওই কমিটিতেও এসালাম ইন্টারফেয়ার করেছিল। ইসলামী ব্যাংক হসপিটালে আমার যাতায়াত ছিল 11, 12, 13, 14, 15তে রাত দিন 24 ঘন্টা। তো 16 জানুয়ারি 1 তারিখ আমি মিরপুর অঞ্চল ছেড়ে রায়েরবাগের দিকে চলে আসি। কোর্টে 1 বছর ছিলাম, তারপর মাঝে মাঝে যাতায়াত ছিল। গত 1-1.5 বছর তা হাসিনার পতনের পরে হঠাৎ একদিন গেলাম, এক ভাই পরিচিত স্টাফ বলতেছিল, কাদের ভাই এই অ্যাসালাম পটিয়া, মানে একটা ছেলেকে মেনশন করে বলতেছিল এই অ্যাসালাম পটিয়া। তো ছেলেটা খুব বিষণ্ণতা দেখা বলতেছে, ভাই আমি পটিয়া না, আমার বাড়ি আনোয়ারা। বলছি তুমি টেনশন করে তোমার চাকরি দেবো না। মানে সে কি পরিমাণ ভয় পাইতেছিল যে বলতেছে ভাই আমার বাড়ি পটিয়া না, আমার বাড়ি আনোয়ারা। ওই ছেলেটা হয়েছে 4র্থ শ্রেণীর কর্মচারী। অ্যাসালাম এমন কোনো স্তর নাই যেখানে ইন্টারফেয়ার করে নাই। সুইপার ক্লিনার হইতে শুরু করে ভিআইপি, ভিভিআইপি, অর্থাৎ আপার লেভেল, লোয়ার লেভেল থেকে আপার লেভেল সর্বসেক্টরে বাম হাত দিছে, নাক গলাইছে। আমার কাছে তথ্য আসছে সিঙ্গাপুরের যে ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ বলতে যে এজেন্ট শাখা আছে, যারা টাকা কালেকশন করে, রেমিটেন্স কালেকশন করে, ওই ব্রাঞ্চগুলোতে ইসকন নিয়োগ দেওয়া হয়েছে। হিন্দু এবং ইসকন ভারতের, বাংলাদেশি না। তারা বাংলাদেশি প্রবাসীরা যদি ইসলামী ব্যাংকের ওই ব্রাঞ্চে বুথে যাইতো টাকা জমা দিতে, তাদের সাথে রূঢ় নোংরা আচরণ করত, তুচ্ছ-তাচ্ছিল্য অপমান অপদস্থ করত। সে তো তাদের কাছে ভিক্ষা চাইতে যাইতো না, টাকা জমা দিতে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, টাকা পাঠাবে, গাড়ি তাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কাছে টাকা পাঠাবে। শুধু সিঙ্গাপুর, মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসালাম এই কাজগুলো করেছে। অ্যাসালাম না তো, মূলত হয়েছে অ্যাসালাম তাদের এজেন্ডা বাস্তবায়নের করার জন্য, আওয়ামী এবং ভারতকে খুশি করার জন্য সব কিছু করছে। অ্যাসালাম এমন কিছু বাকি রাখে নাই, যদি বলতে যে দেশ বিরোধী চুক্তি দেশ মোদির কাছে বিক্রি করে তো আরএসএস বিজেপির কাছে, তাও করত। অ্যাসালাম আওয়ামী লীগ কেউ স্থায়ী ছিল না, এমন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতো আওয়ামী জাহিলিয়াত আমি বলে থাকি। অদূর ভবিষ্যতে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে এরকম কোনো রাজনৈতিক দল, সরকার বাংলাদেশে আসবে না, হতে দেওয়া হবে না, আমরা দিব না। আমরা ডুডাই পলিসিতে ছিলাম। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তরুণ যুবকরা এই যে 24শে জুলাইয়ে রক্ত দিছে, তারা থেমে যাবে না, পিছপা হটবে না। অনেকে বলেন যে গণঅভ্যুত্থান 20, 30, 40, 50 বছর পরে হয়। আমি তো দেখি গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, ফিল্ড তৈরি হয়ে গেছে। বিএনপি আওয়ামী লীগ হয়েছে 1/3, এটা ডে বাই ডে ইনক্রিজ হইতেছে, আরও 2/3 বাকি আছে। আজকে জলকামান ইউজ করছে, সাজোয়াজান ইউজ করছে সাধারণ ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিরুদ্ধে। জুলুম, নির্যাতন, দমন পীড়ন আওয়ামী লীগের মতোই বিএনপি শুরু করছে, সরকার শুরু করছে। সরকার টিকতে পারবে না। অদূর ভবিষ্যতে যদি আপনার ফাইনাল সিগন্যাল দেওয়া হয় যে সরকার পতনের আন্দোলন, তরুণ যুবকরা, সাধারণ মানুষ জীবন দেবে এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলামী ব্যাংক কোনোভাবেই আওয়ামী লীগের মতো অ্যাসালম অথবা রাষ্ট্রীয় কোনো দানব
বিদেশি কোনো শক্তি, দেশীয় কোনো শক্তি নাকে রশি লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বড় অপতৎপরতা, অপশক্তি, অপকর্ম করে নিজেদেরকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিতে পারবে না, ধসে পড়বে। আমরা ধসিয়ে দিব ইনশাল্লাহ। জনগণ ইসলামী ব্যাংক এবং সাধারণ জনগণের দাবি ইসলামী ব্যাংক এবং ইসলামী ফাইন্যান্সের পক্ষে আছে। মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা, আমার এই যে এটিএম আজহারুল ইসলাম অধ্যাপক তাসনিম আলম স্যারের সাথে রিমান্ডে থাকা অবস্থায় 11-12 সালে আমি বলতেছিলাম যে আমার গৌরীপুরে, মানে দাউদকান্দি গৌরীপুর বাজারে যদি আরও 2টা ব্রাঞ্চ করা হয় ইসলামী ব্যাংকের, গৌরীপুর মোড়ে একটা করা হয়, অথবা দাউদকান্দির সীমানার ভিতরে আরও কয়েকটা ব্রাঞ্চ করা হয়, রেদার্সে চলবে। এই পরিমাণ শত শত কোটি টাকা আসে ফরেন রেমিটেন্স। মা বোনেরা ওই ছোট তরুণী হতে শুরু করে বৃদ্ধ 70-80 বছরের বৃদ্ধ মহিলা গিয়ে টাকা তুলতেছে ইসলামী ব্যাংক থেকে। আমি তখনই বলতেছিলাম সেই 11 সালে যে ইসলামী ব্যাংকে টাকা তোলে এবং জমা দেয়, ইভেন ফরেন রেমিটেন্স তুলতে যায়, ওই আপনি শেয়ার বাজারে টাকা দিত না, কয়েকশো গজ রাস্তার ভিতরে দাঁড়ায় থাকতো সিরিয়ালে, সেম ক্যাটাগরিতে দিত। এখন ফ্লোর বাড়াইছে ইসলামী ব্যাংক অথরিটি গৌরীপুর ব্রাঞ্চ। তো ইসলামী ব্যাংকের প্রতি যে মানুষের দরদ, ভালোবাসা, বিশ্বাস, আন্তরিকতা, আবেগ, অনুভূতি যাই বলেন, অনেক অনেক বেশি। আওয়ামী লীগ পারে নাই, আসালম পারে নাই, বিএনপিও পারবে না, অথবা অন্য কোনো শক্তি পারবে না ইসলামী ব্যাংক সাময়িক অথবা পার্মানেন্ট, টেম্পোরারি অথবা পার্মানেন্ট যাই বলেন, কেউ ধরে টিকে রাখতে পারবে না। আপনি জলকামানি ইউজ করছেন, গুলি ইউজ করেন, মেরে ফেলেন, আহত করেন, নিহত করেন, আপনি ইসলাম ব্যাংক দখল করে টিকে রাখতে পারবেন না। এখানে মানুষের, সাধারণ মানুষের আবেগ অনুভূতি জড়িত, ভালোবাসা জড়িত, আন্তরিকতা জড়িত। আমি সরকারের প্রতি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের অপতৎপরতা থেকে ফিরে আসুন, নয়তো আপনাদের এই এজেন্ডা আপনাদের পতনের দিকে নিয়ে যাবে। আপনারা পিছপা হন, জনগণের আবেগ অনুভূতিকে সম্মান জানাবেন, বাস্তব চিন্তা করবেন। এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।